আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন। সাম্প্রতিক যুদ্ধে ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের অন্তত 5টি সামরিক ঘাঁটিতে সরাসরি আঘাত হেনেছে বলে দাবি করেছে যুক্তরাজ্যের সংবাদ মাধ্যম দ্য টেলিগ্রাফ। হাতে আসা স্যাটেলাইট রাডার তথ্যের ভিত্তিতে সংবাদ মাধ্যমটি এমন দাবি করেছে। এসব হামলার ঘটনা ইসরায়েল সরকার এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে স্বীকার করেনি। এছাড়া সামরিক বাহিনীর কড়া বিধি নিষেধের কারণে দেশটির কোনো সংবাদ মাধ্যম এ নিয়ে খবর প্রকাশ করতে পারেনি। এমন তথ্য প্রকাশে আসার এখন প্রতিদ্বন্দ্বী দুই পক্ষের মধ্যে কথার লড়াই আরও তীব্র হবে। 12 দিনের এ যুদ্ধে ইসরায়েল ও ইরানের উভয়ে চূড়ান্ত বিজয় দাবি করে আসছে। যুক্তরাষ্ট্রের অরেগন স্টেট ইউনিভার্সিটির একদল বিশেষজ্ঞ গবেষক রাডার চিত্রগুলো বিশ্লেষণ করে দেখেছেন। এই গবেষকরা স্যাটেলাইট রাডারের তথ্য বিশ্লেষণ করেন। যুদ্ধক্ষেত্রে বোমার ক্ষয়ক্ষতি শনাক্তে তারা বিশেষজ্ঞ। তারই বিষয়টি টেলিগ্রাফকে জানান। তথ্য অনুযায়ী উত্তর, দক্ষিণ এবং মধ্য ইসরায়েলের বিভিন্ন এলাকায় 5টি সামরিক স্থাপনায় ইরানের 6টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। যে হামলাগুলোর মধ্যে এর আগে প্রকাশ্য আসেনি, এর মধ্যে একটি বড় বিমান ঘাঁটি, একটি গোয়েন্দা তথ্য কেন্দ্র, সংবাদ সংগ্রহ এবং একটি লজিস্টিক ঘাঁটি রয়েছে। লজিস্টিক ঘাঁটি বলতে এমন একটি সামরিক ঘাঁটি বা কেন্দ্রকে বোঝানো হয় যেখানে যুদ্ধ ও সামরিক অভিযান পরিচালনার জন্য প্রয়োজনীয় সরঞ্জাম, রসদ, জ্বালানি, অস্ত্র, যানবাহন ও অন্যান্য সহায়ক উপকরণ মজুদ ও সংরক্ষণ এবং বিতরণ কেন্দ্র। বিশেষজ্ঞদের প্রতিবেদন ইঙ্গিতে দেওয়া হয়েছে, ইসরায়েলের সরকারিভাবে যুদ্ধের ক্ষয়ক্ষতির যে চিত্র তুলে ধরেছে, প্রকৃত অবস্থা তার চাইতে অনেক বেশি এবং বেশি গুণে বলীয়ান। দ্য টেলিগ্রাফের পক্ষ থেকে শুক্রবার ইসরায়েলের সামরিক বাহিনীর IDF-এর কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা এবং ঘাঁটির ক্ষয়ক্ষতির সম্পর্কে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তারা এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। IDF-এর একমাত্র মুখপাত্র বলেন, আমরা ক্ষেপণাস্ত্র, প্রতিরক্ষা বা ঘাঁটির ক্ষতির বিষয়ে কিছু বলবো না, তবে যা বলতে পারি তা হলো অভিযানের পুরো সময় জুড়ে সংশ্লিষ্ট সব ইউনিট কার্যক্রম চালু রাখতে আমরা সক্ষম ছিলাম। 5টি সামরিক স্থাপনার পাশাপাশি 36টি স্থানে ইরানি ক্ষেপণাস্ত্রের আঘাত হানার তথ্য পাওয়া গেছে, যা দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করে আবাসিক ও শিল্প কাঠামোতে উল্লেখযোগ্য ক্ষতি সাধন করেছে। নাগরিক নিহত হয়েছে মাত্র 28 জন। আশ্রয়কেন্দ্র, বোম শেল্টার, নিরাপদ কক্ষ ব্যবহারের ফলে তুলনামূলক কম প্রাণহানির ঘটনা ঘটে বলে উল্লেখ করা হয়। প্রথম